এবার ঈদর সবে লং টাইম ছুটি পাওয়ার পরে জাফলং এত পরিমাণে মানুষ গেছেন মানে ফাড়া ফালানির মতো অবস্থা নাই, মানে একটা যে ভিডিও করতাম বা ফটো তুলতাম এইরকম একটু সুযোগ আসলো না। আসসালামু আলাইকুম, আমি তানিম মুন্না, আপনারা সিলেটি ভাই। তো আজকে গেছিলাম হইলো সিলেটর জাফলং। তো সিলেটর জাফলং আপনারা একদম সহজে কম খরচে কীরকম যাইতে পারবা, আজকের ভিডিওটা হইলো তারার লাগি। আপনারা যারা বাসে জাফলং যাইতে চান তারা সরাসরি আইবা সুবানীঘাট আওয়ার পরে ও জায়গাত লোকাল বাস প্লাস হইলো আপনার গেটলক বাস পাইলেবা। লোকাল বাসের রেট হইব 100 থেকে 110 টাকা আর গেটলক বাসের রেট হইব 150 টাকা। আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা যেন অবশ্যই গেটলক বাসে যান, তাইলে আপনারা একদম রিল্যাক্সে যাইতে পারবা। জাফলং যাওয়ার পরে এত পরিমাণে ভিড় আসলো, আমি আসলে অবাক হয়ে গেছি। আমি ঈদর 3 নাম্বার দিন গেছিলাম, বাট ঈদর দিন আর ঈদর বাদর দিন আর এর বাদর দিন কতটুকু ক্রাউড আসলো এখন চিন্তা করিয়া দেহকা। মানে এত বেশি মানুষ আইসেন জাফলং, খালি জাফলং না সিলেট শহরের যতটা পর্যটন স্পট আসলো সব স্পটও কিন্তু একদম ওভারলোড মানুষ আসলো। আপনারা যারা জাফলং যাইবা তারা চেষ্টা করবা যে ক্রাউড কমার পরে জাফলং যেটা, তাইলে কিন্তু সুন্দরভাবে এনজয় করতে পারবা। জাফলং 0 পয়েন্টও এত পরিমাণে মানুষ আসলো, আমি যে একটা ছবি তুলতাম এই ছবি তোলার মতো সুযোগ হয়েছে না, এত বেশি মানুষ আসলো। আমি একদম আসরের দিকে কিন্তু জাফলং 0 পয়েন্ট আসলাম, তারপরেও এত পরিমাণে মানুষ আসতো। আপনারা চিন্তা করিয়া দেখো দুপুরে বা সকালকের দিকে কিরকম মানুষ আসলো। জাফলং গেলে কিন্তু আপনারা চাইলে কেনাকাটা করতে পারবা, ছোটো ছোটো অনেকগুলা দোকান আছে, যার যেরকম ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবা। আর জাফলং 0 পয়েন্টও যাওয়ার পরে তারা লকার সিস্টেম আছে, আপনারা চাইলে লকার লইতে পারবা। ঈদের লাগে কিন্তু লকারের দাম একটু বেশি, 100-150 টাকা পর্যন্ত কিন্তু তারা নেন। নর্মালি কিন্তু একটা লকার ভাড়া নিতে হলে মাত্র 50 টাকা দেওয়া লাগে। ড্রেস চেঞ্জ করতে পারবা, ওয়াশরুম আছে, ওয়াশরুম খুব একটা ভালো নয়। তো আপনারা যারা জাফলং যাইবা আপনারা সবে চেষ্টা করবা অবশ্যই যে মায়াবী ঝর্ণা যেটা আছে অন্য যাওয়ার লাগে। আমি আসলে সময় স্বল্পতার কারণে আর যাওয়া হয়েছে না। জাফলং যাওয়ার পরে আপনারা যারা খাওয়া দাওয়ার চিন্তা করবা তারা আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা বিজিবি ক্যাম্পের উপরে যে কিছু রেস্টুরেন্ট আছে ও জায়গা থেকে খাওয়ার লাগে, কারণ জাফলং 0 পয়েন্টের আশেপাশে যে রেস্টুরেন্ট আসলে এগুলা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয়। আপনারা চেষ্টা করবা বিজিবি ক্যাম্পের ও জায়গা থেকেই খাওয়ার লাগে। তো আপনারা অবশ্যই দাম দর করিয়া খাইবা, তাইলে কিন্তু আপনারা কম রেটে খাইতে পারবা। আমরা যেহেতু বাসা থেকে খানি লইয়া গেছিলাম কি, যার কারণে আর রেস্টুরেন্টের কোন টাইপের ফুড পাইবা, কোন টাইপের ফুডের দাম কীরকম এটার আপনারা দেখাইতাম পারছি না। তো ও আসলে আজকের যদি ভিডিও ভালো লাগিয়া থাকে তাইলে অবশ্যই বন্ধু বান্ধবের লগে শেয়ার করবা। আর আপনারা জাফলং খারা গেছেন, কার এক্সপিরিয়েন্স কীরকম অবশ্যই আপনারা কমেন্ট করিয়া জানাইবা।